প্রচারণা এবং নানাবিধ কার্যক্রম। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে শুক্রবার সকালে রাজধানীতে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন জামাতের বট বাহিনী ও মব সন্ত্রাসীরা সমাজকে ভয়াবহ অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের সিদ্ধান্তে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাহেবকে সম্মতি জ্ঞাপন করছি। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষ হয়ে মাঠে কাজ করবে ইনশাআল্লাহ। এ সময় ইশরাক হোসেন বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। একসাথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলব এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। পরে সূত্রাপুর এলাকায় গণসংযোগ করেন ইশরাক হোসেন। এছাড়াও রাজধানীর অন্যান্য আসনের বিএনপি প্রার্থীরাও প্রচারে ধানের শীষের পক্ষে ভোট চান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।